GPT-4 না অনেক চিল্লাচিল্লি হইতেছে কয়েকদিন ধরে, যার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারতাছি না। আবার এই GPT-4 নিয়ে ছোটখাটো গুজব ছড়াইছে, আবার অনেকে শেয়ারও দিচ্ছে। এই ছেলেটার মতন চিনে রাখুন এই ছেলেকে, এই ছেলে থেকে সাবধান থাকবেন। এটা তো তুমি নিজেই, সরি, রিকোয়েস্টটা ফলো দিয়ে রাখেন, আর গুজব ছড়াবো না। যদিও পুরোপুরি গুজব বলা যায় না, মানে এখানে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এই সম্পর্কে GPT-4 কিছু বলে না, এই আর কি। যেমন chatgpt মানে GPT 3.5 এর প্যারামিটার আছে 175 বিলিয়ন, আর GPT-4 এর প্যারামিটার আছে একক দশক শতক হাজার অযুত 100 ট্রিলিয়ন প্যারামিটার। এখন GPT-4 এর কি 100 ট্রিলিয়ন প্যারামিটার নাকি কতগুলো প্যারামিটার, এই ব্যাপারটা GPT-4 হাইড রাখছে। আর এই প্যারামিটার জিনিসটা কি, এটা হয়তো আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো হয়তো। যতই হোক, ChatGPT থেকে GPT-4 আসলেই বেটার। ChatGPT-তে আগে মানুষ অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতো আর উত্তরও পাইতো, আর এখন GPT-4 এ এটা 82% লেস হয়েছে, মানে এখন উল্টাপাল্টা প্রশ্ন তেমন একটা উত্তর দিবে না। আবার অন্য দিক দিয়া ChatGPT থেকে GPT-4 এর 40 থেকে 60% অ্যাকুরেসি বাড়ছে, মানে এখন আগে থেকে আরো বেশি সঠিক উত্তর পাওয়া যাবে। এটা কিন্তু 100% না, 40 থেকে 60%, মানে যতটা আমরা বিশাল ভাবতেছি ততটা বিশাল না। এই কথা শুনে আর বেশি ছোট মনে করা যাবে না, 40 থেকে 60% কম কথা না। আর এমনিতেও GPT-4 মোটামুটি বিশাল। GPT-4 কিন্তু আসলেই বিশাল। GPT-4 মাল্টি-মডাল এআই, অর্থাৎ টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ সব কিছু থেকেই তারা আউটপুট দিবে। তাই অনেকগুলো প্যারামিটার হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতগুলো প্যারামিটার হবে এটা আমার মনে হয় না। বলেও তো হইতে পারে, ওরা তো প্যারামিটার সম্পর্কে কিছুই বলে নাই। পরে যদি বলে হ্যাঁ 100 ট্রিলিয়নই সঠিক, তখন কি কইবা? তখন বলবো সরি, GPT 3.5 বা ChatGPT হইতেছে এটা টেক্সট বেস, মানে আমি লিখে তাকে ইনপুট দিব, সে আমাকে লিখে আউটপুট দিবে। কিন্তু GPT-4 ওই যে বললাম টেক্সট সহ ভিডিও, অডিও, ইমেজ সব কিছুতেই ইনপুট নিবে এবং সেই অনুযায়ী আউটপুট দিবে। দামও একটা কাম করে দে তো। হ্যালো, পরে দেখবো না, এখন কথা বলতাছি। কিসের কথা? তুমি বুঝতা না? আরে আমি বুঝতাম না মানে বুঝবো কা? ওই GPT-4 ChatGPT এগুলা আবার কিতা? ChatGPT কিতা? ওই ChatGPT হচ্ছে একটা এআই বট, মানে রোবট টাইপের। আর এটা দিয়ে কিতা করে? ধরো তুমি একটা প্রশ্ন করবা, ওর বুদ্ধি খাটায় একটা উত্তর দিয়ে দিব। এটা তো ওই যে কি আছে না গুগল, ওটা দিয়েই করা যায়। আরে গুগল তো একটা সার্চ ইঞ্জিন, ওরা তুমি প্রশ্ন করলে তোমার 10-20টা ওয়েবসাইট লিঙ্ক ধরা দিব, তুমি পরে ওয়েবসাইটের ভিতরে ঢুইকা প্রশ্নের উত্তর খুঁজতে হইব, তাও পাইবে কিনা সন্দেহ। কিন্তু ChatGPT ডাইরেক্ট উত্তর দিয়া দেয়। তাইলে তো বিশাল ব্যাপার। আরো আছে, তুমি ওরে দিয়া গান, কবিতা, গল্প, স্ক্রিপ্ট, কন্টেন্ট সব লেখাইতে পারবা, আর ও কিন্তু কপি পেস্ট করবে না, নিজে ইনস্ট্যান্ট বানায় তোমার দিবে, যেটা কারোর সাথে মিলবে না। তাইলে তো বিশাল ব্যাপার। আবার কোডিংও লিখতে পারে, অফিসিয়াল অনেক কাজও করে দিতে পারে। তাইলে তো বিশাল ব্যাপার। তা আমি জানি তোর কাছে কেন আসছিলাম, কেন কেন জানি আসলাম, দিলে তো ভুলাইয়া। মনে পড়লে আবার আইসো। আচ্ছা, ChatGPT কিন্তু 60,000 ওয়ার্ডে বেশি ইনপুট নিতে পারে না, কিন্তু GPT-4 25,000 ওয়ার্ডে ইনপুট নিতে পারে। বিশাল ব্যাপার না? তার উপর GPT-4 যেহেতু টেক্সট বেস, আপনি ধরেন কোনো একটা মিমস বুঝেন নাই, হ্যাঁ করে এই মিমসটা আমি বুঝি না, মানে বুঝাই দাও, হ্যাঁ সুন্দর করে ইমেজটা দেখে মিমসটা আপনি বুঝা দিবে। আবার যে কোনো পিকচার দিয়া যে কোনো ইনফরমেশন জানতে চাইলে সে আপনাকে সুন্দর করে সেই ইনফরমেশন দিয়ে দিবে। বিশাল ব্যাপার না? টেক্সটের দিক দিয়েও কিন্তু ChatGPT থেকে GPT-4 অনেক স্ট্রং। আপনি ওরা ইংলিশে প্রশ্ন করে হের থেকে বাংলা উত্তর নিতে পারবেন। ট্রান্সলেশনের দিক দিয়ে GPT-4 অনেক ডেভেলপ করছে। GPT-1, GPT-2, GPT-3 এদের দিকে আমাদের নজর ছিল না। ChatGPT হতেছে GPT 3.5, এটা ছিল আমাদের জন্য একটা ধাক্কা। এখন GPT-4 হতেছে আরো বড় একটা ধাক্কা। কেডাই ধাক্কা দিছে? কেউ না। এই যে কইলি ধাক্কা দিছে? আরে এই ধাক্কা সেই ধাক্কা না। এই ধাক্কা কোন ধাক্কা? কথার কথা। কিসের কথা? কোনো কথা আছে? কিছু কইবা? কেন যে আসলাম? ও হ্যাঁ, ওই আগের কথাটা মনে পড়ছে। হ্যাঁ বলো। এখন তো আবার ভুলে গেলাম। তাহলে মনে পড়লে আবার আইসো। GPT-4 আপনি চালাতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে, মানে ChatGPT এর প্লাস ভার্সনের সাবস্ক্রিপশন নিলেই আপনি GPT-4 চালাতে পারবেন। আজ গরিব বলে GPT-4 চালাতে পারি না। এছাড়া API এর জন্য আবেদন করতে পারেন, তবে এর জন্য অপেক্ষা করতে হবে, সাথে সাথে পাবেন না। এই API জিনিসটা কি, এটা আমি হয়তো নেক্সট কোনো ভিডিওতে বলবো, হয়তো মাইর খারাপ করতে পারি। যাইতাছি। অনেক কোম্পানি আছে যারা এই GPT-4 কে অ্যাডপ্ট করছে, যেমন ডুইলিঙ্গো। আপনি ইংলিশে কনভারসেশন করে ইংলিশ প্র্যাকটিস করে চাইলে ডুইলিঙ্গো থেকে করতে পারবেন। এছাড়া স্ট্রাইপ, বি মাই আইস, খান একাডেমি, সেলসফোর্স আরো অনেকেই তাদের কোম্পানিতে GPT-4 অ্যাডপ্ট করছে। GPT-4 এর ধাক্কা কিন্তু আসলে বিশাল। যেমন আপনি একটা পেন্সিল নিলেন, একটা কাগজ নিলেন, কাগজে পেন্সিল দিয়ে একটা ওয়েবসাইটের পেজ স্কেচ করলেন, তারপর সে GPT-4 এ দিলেন, ওই কি করবে, ওই কোডিং করে দিবে ওই এক্সাক্ট ওয়েবসাইট ডিজাইন অনুসারে, মানে ওয়েবসাইট বানায় দিবে। আমার বুকে কি যে কষ্ট কষ্ট কষ্ট। ChatGPT কিন্তু কোডিং লিখে দেয়, কিন্তু তাদের ইনস্ট্রাকশনে তেমন ডিটেলস থাকে না। কিন্তু GPT-4 এর ইনস্ট্রাকশন ডিটেলস একদম পানির মতো ক্লিয়ার, একটা বিগিনারই সব পারবে। তারপর ভিডিও গেমস বানাতে পারবেন, এক্সাম প্রিপারেশন নিতে পারবেন, এমনকি ম্যাথমেটিক্স সলিউশনও করাতে পারবেন GPT-4 দিয়া। এখন কথা হইলো, আমরা তো গরিব, আমরা কি GPT-4 চালাতে পারবো?
হ্যাঁ পারবো। মাইক্রোসফট কিন্তু ওপেন.এআই এর 49% শেয়ার হোল্ডার কিনা ফেলছে, আর এই সুবাদে তাদের সার্চ ইঞ্জিন বিংয়ে এই GPT-4 এর সোয়া পাওয়া যায়। আপনি বিং ইনস্টল কইরা সেখানে অ্যাকাউন্ট খুললা জয়েন ওয়েট লিস্টে ক্লিক করলেই সেই সুবিধাটা পাবেন। যাই হোক, চ্যাট জিপিটি বা GPT-4 আর যা কিছুই হোক না কেন, এগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করার সময়। এগুলো নিয়ে আমাদের এখন জ্ঞান বাড়াইতে হবে, এগুলো নিয়ে আমাদের এখন স্কিল বাড়াইতে হবে, কারণ এটাই ফিউচার। সো ওই তামু মনে পড়ছে কি? ওই আমার মোবাইলে কিছু এমবি কিনা দে, বাইরে থাম। আচ্ছা দাঁড়াও একটু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআই নিয়ে ঘাটাঘাটি করবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। কাট দাও। কয় জিবি কিনবা? 2 জিবি কিনা দে।